সমুদ্র বললেই চোখের সামনে যেটা ভেসে আসে তা হলো নীল জলরাশি আর বিস্তৃত বালির চর। কিন্তু সমুদ্রের পাড়ে বালির বদলে ছোট বড় নানা আকারের পাথর পড়ে থাকতে দেখেছেন কখনো? না দেখে থাকলে ঘুরে আসুন মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত শহর হরিহরেশ্বর থেকে। সমুদ্রের নোনা জল যখন পাথরের গায়ে আঁচড়ে পড়ে তখন সেই দৃশ্য দেখার স্বাদই আলাদা। এখানকার সমুদ্র সৈকত হরিহরেশ্বর, হর্ষিনাচল ও পুষ্পাদ্রি পাহাড় দ্বারা বেষ্টিত। হরিহরেশ্বর সাবিত্রী নদী আরব সাগরের সঙ্গে মিলিত হয়। খুব একটা নির্জনতা নেই এই সমুদ্র সৈকতে। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন দিগন্ত জুড়ে নীল জলরাশি আর স্নিগ্ধ ঝাউবন। এই সমুদ্র সৈকতে গেলে দেখা মিলবে মাছরাঙা, পানকৌড়ির মতো মাছ খাওয়া পাখিদের। ডাবের জল খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে দূরের সূর্যোদয় অথবা সূর্যাস্ত দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। হরিহরেশ্বরে রয়েছে একটি শিব মন্দির। সেই মন্দিরের একপাশে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়, আর আরেক পাশে রয়েছে আরব সাগরের পটভূমি। এই মন্দিরের নিখুঁত কারুকার্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। প্রাচীন কোঙ্কন পাথর দিয়ে তৈরি এই শিব মন্দির। বহু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই মন্দিরে। হরিহরেশ্বর সম্বন্ধে নানা মুখে নানা কথা প্রচলিত। কথিত আছে এখানে নাকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিদ্যমান। এই হরিহরেশ্বরকে দেবভূমি ও শ্রীক্ষেত্র বলা হয়। এই সমুদ্র সৈকতে যেতে গেলে আপনাকে কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে মুম্বাই, আর তারপর সেখান থেকে কোঙ্কন রেল স্টেশন হয়ে মালগাঁও। সেখান থেকে অটো বা বাস বা চাইলে গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন হরিহরেশ্বর।